পতিত আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাত পুরোটাই ভেঙে পড়ে। শৃঙ্খলা ছিল না বিন্দুমাত্র। ক্ষমতাধররা টাকা নিয়েছেন ফেরত না দেওয়ার জন্য, বলারও কেউ ছিল না। একটি শিল্পগোষ্ঠীর কর্পোরেট অফিস হয়ে উঠেছিল ৮টি ব্যাংকসহ সমসংখ্যক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বীমার নিয়ন্ত্রণ কক্ষ। অধিকাংশ ব্যাংকই অব্যবস্থাপনায় ও নামে বেনামে খেলাপি ঋণের ভারে নুয়ে পড়ে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বমুখী অস্থির করেছিল দেশের মানুষকে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বিদায়ের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে কাজটি শুরু করে তা হল লুটপাট বন্ধ করা। ১২টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুনভাবে পুনর্গঠন করা হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের অবমূল্যায়ন রোধ, বৈদেশিক মুদ্রার পতন ঠেকানো এবং অর্থ পাচার বন্ধের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে আসতে থাকে স্থিতিশীলতা। রপ্তানি আয়ের ঊর্ধ্বগতির ফলে পেমেন্টের ব্যালেন্স ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৪ বিলিয়ন ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৪৪.৪৬ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধির হার ৮.৫৬%। প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস, যেখানে সরকারকে কোনো বাড়তি বিনিয়োগ করতে হয় না। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৫% বেশি। সদ্য বিদায়ী জুলাই মাসেও ২.৪৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। মূল্যস্ফীতি কিছুটা নামার প্রবণতা আছে। আমরা আশা করব যে শিথিল হয়ে পলিসি রেট যাতে কমিয়ে নিয়ে আসা হয়, ঋণের সুদের হার যাতে কমে, এইসব পদক্ষেপগুলোও লাগবে। সবকিছু বাংলাদেশ ব্যাংকের উপরেও নির্ভর করে না। সামষ্টিক অর্থনৈতিক অন্যান্য ব্যবস্থাপনা, রাজস্ব নীতি এগুলোর উপরে নির্ভর করবে, কিন্তু আর্থিক খাতে একটা শৃঙ্খলা নিয়ে আসার একটা সচেতন প্রচেষ্টা, সেটার ইতিবাচক ফলাফলও আমরা সেটা পাচ্ছি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, শেখ হাসিনার সরকারের খাদের কিনারায় রেখে যাওয়া আর্থিক খাত ধীরে ধীরে স্থিতিশীলতার পথে আনা সম্ভব হয়েছে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপারে ইম্প্যাক্ট করে দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের কাছে, ব্যবসায়ী মানুষের কাছে কনফিডেন্সটা আনা। বিভিন্ন উদ্যোগ নেয়ার ফলে কিছু ক্ষেত্রে সুফল মিলেছে, কিছু ক্ষেত্রে সফলতা আসার পথে রয়েছে। তবে একাধিক ক্ষেত্রে এখনও সংকট বিদ্যমান। রাজনৈতিক অস্থিরতা, আস্থার সংকট এবং সুদহার বৃদ্ধি, এই তিনটি প্রধান কারণে দেশে নতুন করে বিনিয়োগ আসছে না। বাংলাদেশ ব্যাংক এই বাস্তবতা মেনে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা কমিয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারি ব্যয়েও কাটছাঁট হয়েছে। পাশাপাশি নতুন বৈদেশিক বিনিয়োগও খুবই সীমিত। আগামীতে আর্থিক খাতের এসব চ্যালেঞ্জ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। যে কাজগুলো শুরু হয়েছে, সেটা ব্যাংকিং খাতের সংস্কার, বিদেশ থেকে অর্থ আনার ব্যাপারে যেসব উদ্যোগগুলো হচ্ছে, সেই উদ্যোগগুলোকে অব্যাহত রাখা, সময় যেটা বাকি আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এখনো করতে হবে। আবার আগামীতে নির্বাচিত সরকার যখন আসবেন তাদেরকেও সেটাকে অব্যাহত রাখতে হবে। আগামীতে মূল্যস্ফীতি কমবে, আর্থিক খাতে গতি ফিরবে, এমন প্রত্যাশা জনসাধারণের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।